আসসালামু আলাইকুম। তোমাদের ফিজিক্সের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 9 তরঙ্গ, এই চ্যাপ্টারে একটা ছক আছে দেখবা, যে সুর বিরাম এর একটা হচ্ছে ছক আছে। এই ছকটা আমাদের ম্যাক্সিমামেরই মনে রাখতে খুবই কষ্ট হয়, আর দেখা যাচ্ছে মাঝে মাঝে এখান থেকে কিছু কোশ্চেন দিয়ে ফেলে। তো এই ছকটা মনে রাখার আমরা সহজ একটা টেকনিক বের করছি। তো এই টেকনিকটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, ফার্স্টে আমরা দুইটা জিনিস চুজ করব, সহজ দুইটা। দেখো, লঘু লঘু ত্রিশক গুরু ত্রিশক, আরেকটা চুজ করব হচ্ছে এখান থেকে লঘু ষষ্ঠক গুরু ষষ্ঠক। আচ্ছা, তো শুরু করার আগে তোমাদের একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আমি যখনই এখানে তোমার লিখবো, আহ, লঘু লিখবো, তখন মনে রাখবো আমি এখানে একটা দাগ দিচ্ছি, আর যেখানে আমি গুরু লিখবো সেখানে মনে রাখবো আমি দুইটা দাগ দিচ্ছি। ঠিক আছে, তাহলে আসলে আমরা শুরু করি, আমরা ত্রিশক বা 3 দিয়ে শুরু করি। ওকে, আমরা পাশাপাশি দুইটা সংখ্যা লিখবো, এখানে মনে করে লিখলাম 3, এখানে মনে করে লিখলাম 6। 3 মানে কি? 3 মানে মনে রাখো এখানে ত্রিশক। ঠিক আছে, এই যে এখানে ত্রিশক আছে না, এই ত্রিশকটা আমরা নিচ্ছি, আর এখান থেকে 6 মানে ষষ্ঠক নিচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে ফেলি, দেখো ষষ্ঠক। ওকে, আমরা এইটুকু লিখে ফেললাম। এখন দেখো আমি যেটা করব সেটা হচ্ছে দুই সাইডে দুটো দাগ দিব। এখানেও আমরা দুই সাইডে মানে দুই ভাগে ভাগ করলাম এটাকে। দেখো, 3-এর উপর একটা দাগ, 3-এর উপর দুইটা দাগ মানে কি বলতো? একটা দাগ মানে হচ্ছে লঘু, দুইটা দাগ মানে হচ্ছে গুরু। 6-এর উপর একটা দাগ মানে লঘু, 6-এর উপর দুইটা দাগ মানে হচ্ছে গুরু। ক্লিয়ার? এখন দেখো, আমরা এটাকে পড়বো কি করে? লঘু ত্রিশক গুরু ত্রিশক, লঘু ষষ্ঠক গুরু ষষ্ঠক। আমরা তো এইটুকু লিখে ফেললাম। এইটুকু লেখার পরে আসো আমরা সহজে জিনিসটাকে মুখস্থ করে ফেলি। কিভাবে আমরা এটার মানটা মনে রাখবো? দেখো, তুমি এখানে লঘু দেখতে পাচ্ছ না, 3 লঘু। আমরা ফার্স্টে যেটা করবো, আমরা একটা জিনিস just মনে রাখবো। আমরা প্রথমে 2 যোগ করব, তারপরে আবার আমরা এখানে 1 যোগ করব। কত করব? আমরা একটাই মুখস্থ করবো, তাহলে দেখো বাকি এগুলো সব আমাদের হয়ে যাবে। তাহলে 2 যোগ করলে কত হয়? 5 হয়। 1 যোগ করলে কত হয়? 4 হয়, তাই না? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই প্রথমটা আমরা লিখে ফেললাম। সেকেন্ড যেটা হবে সেটা হচ্ছে, ধরো এখানে আমরা 4 লিখছি না, 4টাই এটার প্রথম অক্ষর, মানে এইটার প্রথমে চলে যাবে 4 ইস্টু, এবং সেকেন্ডটা হবে কি, মানে এটার সাথে আমি কত যোগ করলে, এভাবেই ধরো তীর চিহ্নটা এদিকে দিই। ধরো কত যোগ করলে মানে 5 হবে, কত যোগ করলে। দেখো তো, এখানে আমি যদি 1 দিয়ে দিই তাহলে 4 আর 1 মিলে কত হয়? 5 হয় না? মানে বিষয়টা বুঝলা? আমি আবার একটু বলি, দেখো প্রথমে তুমি যে কাজটা করবা, তুমি একটা মনে রাখো আগে, 3। 3-এ তুমি ফার্স্টে 2 যোগ করতেছো, তারপরে 1 যোগ করতেছো, মানে 5 হলো আর 4 হলো, তাই না? এখন যেটা করবা সেটা হচ্ছে, তুমি 3-এর যে গুরু ত্রিশক যেটা আছে সেখানে কি করবা? সেম জিনিসই, তোমার লাস্টে 4 ছিল না, 4টা এখানে লিখবা। আর কত যোগ করলে, এই 4-এর সাথে কত যোগ করলে প্রথমটা মিলে? 1। এইভাবে দেখো, লঘুটা আমরা সেম ভাবে বের করবো, তোমাকে দেখাই। লঘুতেও আমরা কি করব, একটু এখানে চেঞ্জ আছে। প্রথমটার সাথে আমরা 2 যোগ দিব, ঠিক আছে, কিন্তু পরেরটা থেকে আমরা -1 করব। এখানে আমরা +1 করছিলাম না, এই জায়গাটা খালি একটু চেঞ্জ আছে, বাকি সব সেম। দেখো তাহলে কত হবে? এখানে 8:5 এরকম মিলল। এখন তাহলে কি হবে? দেখো আমি কি বলছি, এখানে 5 আছে, আমি 5 এখানে লিখবো। 5:, কত যোগ করলে 8 হবে? এই যে, এই কত যোগ করলে 8 মিলবে? 3 যোগ করলে 8 মিলবে না? তাহলে 5:3। তাহলে বলো তো আমাদের প্রথম দুইটা মুখস্থ হইলো কিনা? দেখো আমি তোমাকে মিলাই দেখাই। তোমাকে যখনই কোশ্চেন করবে, তখন তুমি এভাবে মনে রাখবে, যখন তোমার কোশ্চেন করলো, এই যে ত্রিশক কোশ্চেন করলো, তাই না? ত্রিশক মানে মনে রাখবা, তুমি ফার্স্টে গুরু যদি বলে, সরি লঘু যদি বলে, তখন কি করবা? ফার্স্টে তুমি 3-এর সাথে 2 যোগ দিবা, তারপরে 3-এর সাথে 1 যোগ দিবা। তাহলে দেখো তো 5:4 মিলছে। এবং তোমার যদি লঘু থেকে গরুতে চলে যায়, গুরুতে চলে যায়, তখন কি করবা? সেম জিনিসই, তুমি এটা তো লিখে ফেলছো, লেখার পরে এই 4 এখানে লিখবা, আর এখানে তুমি 1 দিয়ে দিবা, মানে 1 যোগ করলে 5 হয়, শেষ। তারপরে 6 চলে যাই আমরা, দেখো ষষ্ঠক। ষষ্ঠকের মধ্যে কি আছে দেখো, গুরু ষষ্ঠক লঘু ষষ্ঠক, মানে আমরা আগে লঘু দিয়ে শুরু করব। 6-এর সাথে 2 যোগ করব, 1 মাইনাস করবো, এখানে 1 যোগ করছিলাম, এখানে 1 মাইনাস করলাম, হয়ে গেল। তাহলে কত হয়? 8:5, এই যে 8:5। আর গুরু হচ্ছে তোমার কত করবো তাইলে? গুরুর ক্ষেত্রে আমরা এইটা আগে বের করে ফেলবো, তারপরে 5 তো হবেই, কত যোগ করলে 8 হয়? এই 8 হয়, এটা 3 যোগ করলে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, যদি বুঝতে না পারো কমেন্ট করবা,
আমি আবার এটা বলে দেবো। তাহলে এই দুটো আমাদের পড়া হয়ে গেল। এরপরে আসো আমরা আরো চুজ করি আরো দুইটা। ঠিক আছে, দেখো ধরো এবার আমরা পঞ্চম, এই যে আমরা এইটা পড়বো আর এইটা পড়বো। ঠিক আছে, গুরু পঞ্চম আর শুধু পঞ্চম, এখানে লঘু পঞ্চম বলে কিছু নাই। ওকে, আমরা হেডিং দিই পঞ্চম, তাই না? তাহলে বলো তো 5 লিখলাম, 5 লাখ একটু মোটা করে নিই খালিটা। ধরো আমরা কি করলাম, আমরা এখানে 5 লিখলাম, 5। এখন আমি যেটা করতেছি, আমার এখানে লঘু বলে কিছু নাই, আমার এখানে শুধু আছে গরু। গুরু মানে ডবল ডাক দিব। আর কত আছে, আমার এখানে আছে শুধু 5। তাহলে দেখো 5 মানে আমরা এখানে লিখি, দেখো এটা মনে হচ্ছে তোমার গুরু পঞ্চম আর শুধু পঞ্চম। এটা কিভাবে মনে রাখবো, দেখো এটা আমরা মনে রাখবো গুরু পঞ্চম, তাই না? গুরু মানে বড়, মানে তোমার ঠিক আছে, মানে তুমি এটাকে করতে পারো কত, 3:2, মানে 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয় না? এটা তোমার গুরু। গুরু মানে তুমি মনে করো গুরু মানে বড় কিছু, তাহলে বড়কে তুমি সম্মান দিলা, মানে সম্মান দিয়ে তুমি সঠিকটাই লিখলা, মানে 3:5, 3:2, মানে 3 আর 2 যোগ করলে 5 হয়। আর পঞ্চমে তুমি কিভাবে মনে রাখবা, যেহেতু তুমি আগে সম্মান দিয়ে ফেলছো বা ঠিকটা লিখে ফেলছো, তাহলে এখন একটু ভুলটা লেখো, 3:1। বুঝছো? মানে এটা 3:2 লিখবে, এটা 3:1 লিখবে, এভাবে তুমি মনে রাখবে। তাহলে দেখো আমাদের আরো দুইটা হয়ে গেল। গুরু পঞ্চম মানে কি বলছি, এটা ঠিকটা মানে 3:2। তাহলে শুধু পঞ্চম কত হবে, একটু ভুল, মানে 3:1। তাহলে দেখো তো আমাদের অনেকগুলা পড়া হয়ে গেল না? এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সুর দিয়ে যতগুলো আছে। তাহলে দেখো তো আমাদের কয়টা জিনিস ক্লিয়ার হলো। আমরা 3 পড়লাম ত্রিশক, 4 নাই, 5 পড়লাম পঞ্চম, আর 6 পড়লাম ষষ্ঠ। এরপরে আমরা দেখো সুর সুর সুর, আমরা 3টা সুর পড়বো। বুঝছো? আমরা কি পড়বো, 3টা সুর পড়বো। ওকে, আমরা তাহলে লিখে ফেলি। দেখো আমরা সুর লিখি, সুর। And সুরের মধ্যে 3 রকম থাকবে অবশ্যই, যেহেতু গুরু লঘু তো থাকবেই, ওটার সাথে এক্সট্রা কি থাকবে, ওটার সাথে এক্সট্রা একটা আছে দেখো, সেটা হচ্ছে অর্ধ। ওকে, তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো, প্রথমে আমরা লিখে ফেলি, এটা হচ্ছে তোমার অর্ধ, অর্ধ সুর। তারপরে মনে করো লঘু লিখে ফেলো, বা গুরু গুরুই লিখছি তাহলে গুরুই লেখো, গুরু আর হচ্ছে লঘু। তাহলে এটাকে তুমি কিভাবে মনে রাখবা? ঠিক আছে, দেখো প্রথমটা তুমি লঘু দিয়ে শুরু করতে পারো। হুম, লঘুতে কত আছে, লঘু মনে রাখতে পারো, লঘু মানে 1 দাগ, তাই না? গুরু মানে 2 দাগ, আর অর্ধ মানে মনে করো হাফ। আচ্ছা যাই হোক, বা অর্ধ এমনি মনে রাখো। লঘু মানে দেখো তো আমি 1 দাগ দিছি না, 1 দাগ মানে 1 দিয়ে শুরু হবে মানে 10, ইস্টু 1, 1 1 1 করতেছি মানে 1 কমায় দাও মানে 9। গুরু কি হবে তোমার, এই সেম জিনিসই কিন্তু একটু কম, মানে দেখো গুরু মানে 2 দাগ দিছি না, মানে তুমি 2 কমায় দাও, মানে কত হবে, 10 থেকে 2 কমালে কত হবে, 8 হবে না? তাহলে 8:, আর আগেরটা ঠিকই আছে 9। কথাটা কি বুঝলে আমি কিভাবে মনে রাখছি? সুর মনে রাখবা 3টা, অর্ধ, গুরু আর লঘু। তাহলে একটা মনে রাখা হবে লঘু। লঘু মানে তোমাকে আমি বলছি 1 দাগ, মানে 1 দিয়ে শুরু হবে মানে 10 লিখলা, 1 দাগ মানে 1 মাইনাস করে দাও মানে 9, তাহলে 10:9। গুরুর ক্ষেত্রে 2 দাগ, গুরু মানে মোটা মানে 2 দাগ, মানে কি মনে রাখবা, 10 তো আমি মনে রাখছিলাম, 10 থেকে 2 মাইনাস করে দিই মানে 8, 8:9 হয়ে গেল। আর যেটা করবা, অর্ধ মানে তো জানোই 16:15, এটা তো সবারই মুখস্থ আছে। ঠিক আছে, এটা মনে রাখতে পারো যে গুরুকে ডবল করে দিলাম, ঠিক আছে, গুরুকে তুমি ডবল করে দিলাম, তাহলে অর্ধ হয়ে যাবে। এটাও এভাবে মনে রাখতে পারো, মানে 8 × 2 = 16 হয়। এটা একটা টেকনিক। তো বুঝতে পারছো? এরপরে আসো আমাদের আর কি কি বাকি আছে দেখি। আমরা তাহলে এই 3টা পড়ে ফেললাম, এইটা পড়ে ফেললাম, এইটা পড়ে ফেললাম, এটা পড়ে ফেললাম, এইটা এটা সবই হয়ে গেছে, এখন খালি বাকি আছে 2টা মাত্র। ঠিক আছে, দেখো সম, সমায়ন, সমায়ন এটা আমাদের সবারই মনে থাকে, কারণ সম মানে সমান, আর সমান মানে 1:1। শেষ। আর লাস্টে আমাদের একটাই বাকি আছে, সেটা কি বলতো, এই যে অষ্টক। এই অষ্টকের সাথে আর কোনো জোড়া টোড়া নাই, তাহলে অষ্টক মনে রাখবা, একটা মুখস্থ করে নিবা অষ্টক। এটা আমাদের সবারই মুখস্থই থাকে, অষ্টক হচ্ছে 2:1। ঠিক আছে, এখন তুমি আমরা একটা প্র্যাকটিস করি, আসলে এতক্ষণ তো আমরা হচ্ছে পড়ে ফেললাম, তাই না? এখন আমরা নিজেরা একটা প্র্যাকটিস করি। কিভাবে, ধরো আমি র্যান্ডম একটা চুজ করি, ধরো কি নিব,
লঘু ষষ্ঠক, লঘু ষষ্ঠক। দেখি যে টেকনিক অ্যাপ্লাই করলাম এটা দিয়ে আমরা নিজেরাই বের করতে পারি কিনা। তুমি চাইলে এখানে ভিডিওটা পজ করে বের করে আমাকে বলতে পারো আমরা কি টেকনিক অ্যাপ্লাই করছি বলো তো। ষষ্ঠক, তাই না, মানে 6। 6 মানে আমরা কি লিখছি, দুইটা, একটা হচ্ছে 6 লঘু, 6 গুরু, তাই না, লঘু গুরু লিখছি। এখন আমরা কি করছিলাম বলতো, এখান থেকে 2 যোগ করছিলাম, এখান থেকে 1 মাইনাস করছিলাম, তাহলে কত হয়, কারণ 3 এর ক্ষেত্রে আমরা 1 যোগ করছিলাম, এখানে আমরা 3 লিখছিলাম না, 3 এর ক্ষেত্রে আমরা সরি 3 এর ক্ষেত্রে আমরা 1 যোগ করছিলাম এই সাইডে, মনে পড়ে। তাহলে দেখো তো কত হয়, এটা হবে হচ্ছে 6 আর 2, আচ্ছা আরে আল্লাহ বাংলা ইংলিশ মিশাই লিখছি, আচ্ছা এটা 6, এটা 6, এটাও 6, ওকে। তাহলে দেখো কত হবে, 6 7 8 ইস্টু 5। তাহলে ইয়াটা কত হবে, এটা কত হবে বলো তো, এটা হবে আমরা কি বলছিলাম, এই 5 এখানে চলে আসবে, আর কত যোগ করলে 8 হয়, 3 যোগ করলে। তাহলে বলো তো আমরা কোনটা চাইছি, লঘুটা চাইছি, তাহলে এটার অ্যান্সার কত হবে, এটার অ্যান্সার হবে 8 ইস্টু 5। ওকে, কার কার অ্যান্সার হয়েছে আমাকে কমেন্টে জানাও, আমরা আরো একটা প্র্যাকটিস করি দিয়ে এটা শেষ করে ফেলি, ঠিক আছে। দেখো, ধরো যে কোনো একটা চুজ করো, কোনটা চুজ করতে পারি আমরা, আচ্ছা মনে করো গুরু পঞ্চম, বলো গুরু পঞ্চম। আমরা পঞ্চম দিয়ে কি শিখলাম, পঞ্চম দিয়ে আমরা শিখলাম যে 5 এর হচ্ছে দুইটাই আছে মাত্র, কিন্তু এখানে লঘু বলে কিছু নাই এখানে। তাহলে একটা হচ্ছে 5 গুরু আর একটা শুধু 5, ঠিক আছে। তাহলে 5 গুরু মানে আমরা একে সম্মান দিচ্ছি, মানে মনে করো একটা একজনই আছে, তাহলে সঠিকটা লিখবো 3:2। আর যেহেতু এটা শুধু 5, মানে আমরা 5 3:1 লিখে ফেলবো, এই কি, তাহলে গুরু পঞ্চম কোনটা হবে, এইটা। তাহলে আশা করি তোমরা সবাই এই টেকনিকটা শিখে ফেললাম, ঠিক আছে। এটা 1 2 বার প্র্যাকটিস করবা, তাহলেই এটা তোমাদের জন্য একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজে অধ্যয়নরত 4th ইয়ারে। এটা বাদেও আমার এই ইউটিউব চ্যানেলে আরো অনেকগুলা ট্রিক্স এর ভিডিও আছে। আমি রিসেন্ট টাইমে কয়েকটা আপলোড দিচ্ছি, একটা হচ্ছে ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, তারপরে হচ্ছে এই লাইকেন অর্থনৈতিক গুরুত্ব, এগুলা মনে রাখার, মানে লাইকেন রিলেটেড সবকিছু এগুলো মনে রাখার ট্রিক্স। তারপরে হচ্ছে এই দেখবা যে হচ্ছে জুওলজি চ্যাপ্টার 7 এর ওই যে রড আর কোন মনে রাখা, তারপরে জুওলজি চ্যাপ্টার 3 এর যেটা ছক আছে না, পরিপাকের ছক। তারপরে এই টাইপের জিনিসগুলো আমি অনেকগুলো আমার চ্যানেলে দেখবা, শর্টস এর ভিতরেও আছে, আবার ভিডিও আকারেও আছে, আমি আপলোড দিছি। এই টাইপ ভিডিওগুলো তোমরা দেখতে পারো, তাহলে তোমাদের মানে কঠিন কঠিন জিনিসগুলো অনেক সহজ হয়ে যাবে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আমার একটা টেলিগ্রাম গ্রুপ আছে, আমি ভিডিওর লিংকে দিয়ে দিব, এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নিবা, তাহলে তুমি হচ্ছে এই পিডিএফ গুলো সব কালেক্ট করতে পারবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।